আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আর এই তো আমরা এসেছি ব্রঞ্জে। আমার বোনের বাসায় আসার পর ঘোরাঘুরির মধ্যেই আছি। এখানে দেখতেই পাচ্ছ অনেক কবুতর, আর এইরকম কবুতর কিন্তু রাস্তাঘাটে আমি প্রায়ই দেখতেছি, যেটা খুব ভালো লাগতেছে। বার্ডের একদম দলবল সহ বার্ডরা সব এখানে ঘোরাঘুরি করতেছে। দেখো সুন্দর রাস্তা, আর ওরা কিন্তু ওপেন রাস্তার মধ্যে বার্ডরা সব দৌড়াইতেছে। আমরা এখন বের হয়েছি, এক জায়গায় যাব। হাই রথি। ওকে, আমরা এখন আমি আর রথি একদিক, আর ওরা হচ্ছে আরেকদিকে যাবে। আমরা একটু রাস্তাঘাটে করছি, আমরা দুজনে একসাথে যাওয়ার পর আমরা কোথায় যাবো? রথি বলো। মেসি যাবো। মেসি? হ্যাঁ, পড়ে যাইস না। মেসিতে আমরা গতকাল রাতে গিয়েছিলাম, তো আমাদের কমপ্লিট হয় নাই। আজকে আমরা আরও ঘুরবো। আমি আর রথি দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করব। এই রাস্তাগুলো আমার এত ভালো লাগছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর রাস্তা। আর আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য টুকি টুকি করে ভিডিও করার জন্য, কারণ এই ভিডিওগুলো আমার তোমাদের সাথে কথাই দিয়েছিলাম যে এরকম ভিডিও দিব। আমরা এখন একটু হাঁটতেছি। ওই যে আমার সামনে হচ্ছে আমার বোন, পিছনে হচ্ছে অসীম, এখানে হচ্ছে আমার মেয়ে। আর আমি আমাকে খুবই বিধ্বস্ত লাগতেছে, কারণ আমার এখানকার ঠান্ডার ওয়েদারে আমার এখানকার এই ওয়েদারটা কি আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এখন পর্যন্ত। একটু সময় লাগবে আর কি। যাই হোক, আমরা হাঁটতেছি। চলো আমরা মেসিতে যাই, কিছু কেনাকাটা করি। আচ্ছা, আমরা হচ্ছে রিদমকে খুব মিস করতেছি। প্রতিদিন রিদমকে খুব মিস করতেছি। রিদম থাকলে অনেক ভালো হয় তো, কিন্তু যখন আসবে তখন আবার আমরা হয়তো বিজি হয়ে যাব। তারপর এক দেশে যেহেতু অবশ্যই দেখা হবে। তো যাই হোক, চলো রাস্তা দেখাই, কারণ এগুলো সবই নতুন আমার কাছে। আমরা যাই, শপিং করতে যাই। আমরা শপিং করতে যাই, যাই যাই যাই, মামা বাড়ি যাই। এখন তুমি চলে যাবে মেসির দিকে, আমরা চলে যাবো লাইব্রেরিতে। আমাদের কাজ শেষ করে রয়েছে, তোমাকে লাইব্রেরিতে নিয়ে আসবে। ওকে। মেসিতে এসেই আমি প্রথমে ওভারকোটগুলো দেখছিলাম, কারণ বাংলাদেশ থেকে যে ওভারকোটগুলো আমি নিয়ে এসেছি সেগুলো এদেশে কোনো কাজেই লাগছে না। তো আমার তো একটা ওভারকোট কিনতে হবে। আর আমি একটু অফ হোয়াইট খুঁজতেছিলাম। অফ হোয়াইট আমার খুবই পছন্দের কালার, আর যদি ব্ল্যাক হয় তাহলে তো আরও ভালো। তো সব কিছু মিলে আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম, আর এখানে দেখতে পেলাম যে এই সাইডটাতে আসলে কোনো ধরনের সেল ছিল না। যখন সেল দিবে তখন হয়তো বিরাট বড় একটা সেল পাওয়া যাবে, কিন্তু এখানে কোনো সেল নাই। এখন আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় কি আছে। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন। তো বাচ্চাদের সেকশনে এসেছিলাম তোমাদের জন্যই দেখানোর জন্য, যে ভিডিও করে যে কেমন বাচ্চাদের কালেকশনগুলো। কিন্তু বেশি সময় নিয়ে আজকে করতে পারবো না, কারণ আমাদের আরও অন্য অনেক জায়গায় যেতে হবে। এই ওভারকোটটা দেখো, চেক অফ হোয়াইট। এটা আমার এত পছন্দ হয়েছিল, আমি জানি না কেন, এটা অনেক ভালো লাগছিল। আমার ধারণা এটা পরলে আমাকে মানাতো, মানে এরকম একটা কালেকশন ছিল। কিন্তু এটার প্রাইস দেখে আমার মাথা ঘোরাচ্ছিল, কারণ এটার প্রাইস ছিল $160। সো এটা বিশাল বড় অ্যামাউন্ট, এখানে এটা কেনা সম্ভব না। আর যখন সেল দিবে তখন যদি এটা থাকে তাহলে অবশ্যই কিনবো। ওভারকোটগুলোর কালেকশনগুলো ওদের অনেক সুন্দর, যেহেতু এটা শীত প্রধান দেশ, আর শীতের এই সময়টাতে কালেকশন বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। অনেক বড় ফ্লোর। আমার ভিডিও একটু কাঁপতেছিল, কারণ আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম যে কে কি বলে না বলে, কারণ এই দেশের ব্যাপার স্যাপার এখনও ভালো মতো বুঝে উঠতে পারি নাই। তো মনে হচ্ছিল যদি কেউ কিছু বলে তখন নিশ্চয়ই আমার সেটা ভালো লাগবে না, খুবই বিরক্ত লাগবে। যার জন্য আমি একটু ফার্স্ট ভিডিও করছিলাম। যদিও এটা না করলেও পারতাম, কারণ এই দেশে খুব একটা আমি দেখলাম যে কোথাও বাধা দেয় না।
তো এই তো রুথি একটু শোপিস দেখতে ছিল। শোপিসগুলো আসলে ও সবসময় দেখে, ওর পছন্দের জিনিস হচ্ছে শোপিস। তো ও খুব পছন্দ করে সেগুলো। আর আমি তো তোমাদের জন্য ভিডিও করছিলাম। এত বড় ফ্লোর, মানে মেসিতে আসলে অনেক সময় নিয়ে আসতে হবে। সারাদিন যদি আমি ঘুরি তাহলেও আমার মনে হয় মেসির কালেকশনগুলো শেষ হবে না, কারণ আমি এত অল্প সময়ের জন্য এসেছি, আমি কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। এই যে এই অফ হোয়াইট ওভারকোটটা, এটা দেখে তো আমার মনে হচ্ছিল আমি এখনই কিনে ফেলি, কিন্তু এটার প্রাইস ছিল $190, মানে $190। তো $190 মানে তো বুঝোই যে এত টাকা দিয়ে এখান থেকে ওভারকোট কেনার যুক্তিই নাই কোনো। তবে সেল দিলে এটা অনেক কমে পাওয়া যাবে, আর তখন এটা কেনা যাবে যদি সেটা থাকে আর কি। আর যদি না থাকে তাহলে তো আর কথাই নাই, ভাগ্য খারাপ তাহলে। আসলে সেল নাকি কিছুদিন পর পরই দেয়, এটা হচ্ছে আমি আমার বোনদের কাছ থেকে শুনেছি। ওভারকোটের কালারটা খুবই সুন্দর ছিল, যদিও আমি কিনি নাই। মেসির ভিতরে ফিঙ্গারিংগুলো অনেক সুন্দর ছিল। আমি আর রুথি দুজনেই খুব পছন্দ করছিলাম ফিঙ্গারিংগুলো। আর ওদের কালেকশনগুলো দেখে আমি সত্যি খুব অবাক হচ্ছিলাম, কারণ প্রত্যেকটা ডিজাইন এত বেশি আনকমন ছিল, অনেক ভালো লাগছিল আসলে। আর এগুলোতে ডিসকাউন্টও ছিল, যদিও আমি আজকে কিনবো না তাই আর কেনা হয়নি। তারপর আমরা চলে গেলাম ইয়াররিংয়ের দিকে, আর সেখানে যে দেখলাম ব্রেসলেটও আছে পাশে, অনেক কিছুই ছিল আসলে। দেখছিলাম যে কোনটা ভালো, কোনটা একটু সস্তায় পাওয়া যাবে, কোন জিনিসটা সুন্দর। সানগ্লাসগুলো দেখে তো আমার এত বেশি ভালো লাগছিল, কারণ তোমরা জানো সানগ্লাসের প্রতি দুর্বলতা আমার অনেক আগের থেকেই। আমি আর রুথি একটু দুষ্টুমি করছিলাম, আর এই তো ভিডিও করছিলাম তোমাদের জন্য। লঞ্চে আসার পর আমরা এখানে ট্রেন লাইন দেখতে পাচ্ছিলাম, ট্রেন দেখতে পাই নাই আজকে, এখন ট্রেন দেখতে পাচ্ছি। আর এইদিকে হচ্ছে লাইব্রেরি, দেখো এখানে লেখা আছে দ্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, পার্কচেস্টার, তারপর কি ব্রাঞ্চ, মানে ওদের এখানকার একটা ব্রাঞ্চ। তো এখানে বিশাল বড় একটা লাইব্রেরি। বিশাল বড় একটা লাইব্রেরি, দেখছো কত বড়, অনেক বড়। ভিতরে মানুষ পড়াশোনা করতেছে, আর যারা, আমার ধারণা এটা উপরেও যাওয়া যায়, হ্যাঁ উপরে ফ্লোরেও পড়াশোনা করতেছে। তো এটা একটা দারুণ জায়গা। ভিডিও করছো? আমি লাইব্রেরিতে আসছি, আর এই লাইব্রেরিটা তো তোমাদের দেখাইলাম, এটা অনেক বড় একটা লাইব্রেরি। আমার বোন হচ্ছে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস, এবং বোনের বাচ্চারাও একটু লাইব্রেরিতে বসে একটু নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে পছন্দ করে। সো এটা ওদের জন্য বেস্ট একটা জায়গা, আর আমারও দেখার সৌভাগ্য হলো। তারপর এখন চলো অন্য জায়গায় যাই। ওকে, আমরা কোথায় আসছি? ডলার ট্রি। আচ্ছা, এখানে কত থেকে কত টাকা? আগে ছিল সব কিছু $1, এখন $1.25। এখন ক্লাসও আছে, হ্যাঁ, যেমন মনে করো কোনোটা $5 হতে পারে, $10। এখন ক্লাস আইটেমগুলো অ্যাড করেছে, আগে ছিল না। ওকে, চলো আমরা দেখি। ও ওই এই তুমি কি নিচ্ছ? পপকর্ন? আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। যেহেতু এটা বড়দিন সামনে, সো বড়দিনের অনুষ্ঠানগুলোর জন্য ওদের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা সুন্দর। কি কি নিছো? হ্যাঁ, এক লাইন করে যাই, চলো। এই লাইন দিয়ে ওই লাইন দেখবো। আমি এবার পার্টি টেবিল, পার্টি কিং, হ্যাঁ, এগুলো কি? ফ্লাওয়ার জার। হো, এটা আমি ফিউচারে কিনবো তোমার বাসায় আসলে। এই তুমি ক্লিপ ওপেন করছিলা না, সেভ করছিলা? আমারটা সেভ করছিলা। এগুলো কি ভালো? সফট না তো, এগুলো খুললে যায় না, এটা ভালো না।
ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে, কারণ আমরা কেউ জানি না কোন পাশে কি আছে, খুঁজে খুঁজে দেখতেছি আর কি। তাই তো রুচি, এটা তুমি লাইক করো, দেখো তো এটা কি কি কালার ছিল? এই কালারটাই ভালো পাইছি এখানে। লাগবে কিন্তু ওইটা আমি এখানে কোনো লাভ নেই। হ্যাঁ চলো চলো, লেটস গো। তোর নিয়ে ওখানে বাস্কেটের ওই জায়গাটা চলতো রুচি, ওই যে কর্নারে আমরা শুরুতে আসছিলাম। এটা দেখেই তো আমার ভালো লাগতেছে, এটা তো কিনতে ইচ্ছা করে, কিন্তু আমি কিছু কিনা লাভ নেই এখন, তাই না? দেখছো এখানে প্লাস্টিকের সামগ্রীগুলো, এটা কত, কয় টাকা? 25 সেন্ট। এর মধ্যে আমি কি রাখতে পারবো বলো তো? প্রয়োজনীয় অনেক কিছু রেখে দিতে পারবো। ওকে আম্মু, রাজি? হ্যাঁ, বাসা কেক আছে। ওকে, হ্যালো। Where are they? Right there in front? সুন্দর। Oh, okay. All right. Thank you. No, no. ওকে চলো এখন আমরা ওই মির্জাপুর ওখানে যাই, তারপর পেমেন্ট করে যাই। বাটার তো দেওয়া এখানে। আপা এখানে ম্যানথল টাইপের কোনো চকলেট আছে নাকি? কি ম্যানথল টাইপের, ম্যানথল। ঠান্ডার জন্য যে চকলেটগুলো এই যে আছে তো যেগুলো না। বাসায় ফেরার পথে আমরা চলে এসেছি ডিসকাউন্ট শপে, আর ডিসকাউন্ট শপে এখানে অনেক টুকিটাকি জিনিস পাওয়া যায় যেগুলো খুবই প্রয়োজনীয়, আর দামও মোটামুটি সস্তাই আছে। সব কিছু মিলে এখানে প্রয়োজনের সময় বেশ কাজে লাগবে এরকম একটা দোকান। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে, তো দেখলাম যে বাংলাদেশের কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখে খুব মজা লাগছিল, যে বাংলাদেশি প্রোডাক্ট। তো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আরও আর কি নেওয়া যায়, কি কি প্রয়োজন আমাদের, সেটা একটু সিলেক্ট করছিলাম। তো আমার একটা ভ্যাসলিন খুবই দরকার ছিল, আর তোমরা জানো যে আমার পছন্দের জিনিসগুলো আমি যেখানে পারি সেখান থেকে কিনে নিই। যেমন এখন আমি যে ভ্যাসলিনটা দেখছি, এই ভ্যাসলিনটা আমার খুবই পছন্দের, আর যার জন্য আমি এটা কিনে নিলাম। আমার বোন বারবার বলতেছিল এটা না, অন্যটা নাও, অন্যটা নাও, কিন্তু আমি আসলে এটাই সিলেক্ট করেছি কারণ আমার এটা খুবই পছন্দের একটা ভ্যাসলিন। তারপর আমরা দুজনে মিলে সিলেক্ট করার পর সামনের দিকে গেলাম, যদিও আমাকে পটাচ্ছিল অন্যটা নেওয়ার জন্য বারবারই। তো আমি আসলে আর নেই নাই, আমি শেষ পর্যন্ত এটাই নিয়েছি। আর তারপর দেখলাম দোকানটা মোটামুটি ফাঁকাই আছে। আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, যদিও এটা ভয়ের কিছুই নাই, কারণ এখানে সবাই ভিডিও করে, এটা এখন বুঝতেছি। কিন্তু যেদিন ভিডিও করতেছিলাম সেদিন একটু ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ যদি কিছু বলে। আসলে কেউ কিছু বলে না, কারণ এখানে ভিডিও করার পারমিশন আছে।